মাথা নষ্ট। সিরিয়াসলি বলছি, এইটা টিজার ছিল, এটা ওয়ার্নিং বলে আপলোড করা হয়েছে। এটা সত্যি করেই ঈদে তাণ্ডব ছাড়া যে সকল সিনেমা আসছে সবার জন্য একটা ওয়ার্নিং বলা যেতে পারে। তাণ্ডব ব্যতীত যে আরও সিনেমা আসছে, ইনসাফ, তাদেরকে পুরো ওয়ার্নিং দিয়ে দিল যে ঈদে আসিস না ভাই, আমার সামনে টিকতে পারবি না, এই ওয়ার্নিংটা দিচ্ছে বলা যেতে পারে ইনসাফ। কেমন লাগলো টিজারটা নিয়ে আগে কথা বলি। তো সবার আগে আমি একটা জিনিস দেখে পুরো মাথাটা ঘুরে গেল। আমি ভেবেছিলাম শরীফুল রাজ হিরো, মোশাররফ করিম ভিলেন, কিন্তু আফটার অল টিজার থেকে মনে হচ্ছে মোশাররফ করিম লাস্টে যেমন বলছে আমি অমানুষ মারি মানুষ মারি না, মনে হচ্ছে মোশাররফ করিম হিরো, শরীফুল রাজ ভিলেন। কারণ শরীফুল রাজ যেভাবে একের পর এক মানুষ মারছে এবং মানুষ মারার পর সে নাকি দুধ দিয়ে গোসল করে, সে যখন দুধ দিয়ে চান করছে, মানে সেই জায়গাগুলো ভয়ঙ্কর লাগছে। শরীফুল রাজকে যখন একটা বলছে বাংলাদেশে জন্ম নেওয়া হচ্ছে খুব ভালো কথা, তারপর একজন বলছে এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ, যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ, ওই পার্টিকুলার জায়গাটা দারুণ লেগেছে। এবং টিজারে যা গ্র্যান্ডার দেখানো হয়েছে, এটা বাংলাদেশের সিনেমা মনে হচ্ছে না। সিরিয়াসলি বলছি, এত সুন্দর কালারের কাজ হয়েছে, বিজিএম দারুণ। এখানে শরীফুল রাজকে দেখতে ভালো লাগছে, গ্যাংস্টার ইউসুফের চরিত্রে এখানে প্লে করছে শরীফুল রাজ। এবং শরীফুল রাজ যখন সিগারেট মুখে দিয়ে ঢুকছে, বা তোমার শরীফুল রাজের অ্যাটিটিউড দেখো, শরীফুল রাজের সোয়াগ দেখো, হেভি লাগছে, হেভি। তাসনিয়া ফারিন যখন বলছে আমি কেসটা ইনভেস্টিগেশন করতে চাই, তাসনিয়া ফারিন সম্ভবত এটার পুলিশের কোনো চরিত্র প্লে করছে আমার যেটা মনে হচ্ছে। তাসনিয়া ফারিন কোনো পুলিশ অফিসার। এবং ইউসুফ যে কত ভয়ঙ্কর একটা গ্যাংস্টার, এবং তুফানের বলা যেতে পারে ভাই চলে এসেছে এবার ইউসুফ। তুফানের ভাই ইউসুফ কেন বললাম, একটা মেশিন গানের শট রয়েছে, দেখবে ঢ্যাঁড়া ঢ্যাঁড়া করে গুলি করে মারছে, ওই মেশিন গানের শটটা দারুণ হয়েছে। এবার তোমরা বলতে পারো এখান থেকে কপি ওখান থেকে কপি, দেখো আলটিমেটলি কিছুই এগুলো মানে তোমার ফালতু, এগুলো আমি কথার সাথে আমি কোনোভাবে এগ্রি করি না, কারণ জিনিসটা দেখে অ্যাটলিস্ট আমার দারুণ লেগেছে, এটুকু বলতে পারি। এই ফিল্মের ডায়লগের কাজ যেরকম বলছে, আমার ওই জায়গাটা দারুণ হচ্ছে। 8 পর্বের ওয়েব সিরিজ, বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ। একটা জায়গায় মিশা সওদাগরের একটা ঝলক দেখানো হয়েছে, ফজলুর রহমান বাবু, আমি যদি খুব ভুল না করি জুতোর মালা পরে যিনি আছেন, ফজলুর রহমান বাবুর একটা ঝলক দেখানো হয়েছে। এবং বলছে আর্টিস্ট হয়ে জন্মানো কি পাপ, এটা কোনো আর্টিস্টদের সাথে কি কিছু, এটা আমি বুঝতে পারছি না। তবে এই টিজারটা যেভাবে কাটিং হয়েছে না, গল্প সম্পর্কে কিন্তু কিচ্ছু রিভিল হতে দেয়নি মেকার্সরা। এবং যেভাবে তৈরি করা হচ্ছে শরীফুল রাজকে অ্যাজ আ গ্যাংস্টার, আমরা দেখি শরীফুল রাজকে কিন্তু এইরকম অবতারে আমরা এর আগে কখনো দেখিনি, যেটা সঞ্জয় সমাদ্দার প্রেজেন্ট করেছে যেভাবে শরীফুল রাজকে এরকম গ্যাংস্টারভাবে। আর মোশাররফ করিমকেও কিন্তু আমরা এই অবতারে দেখতে পাইনি, তাসনিয়া ফারিনকেও পাইনি। আমরা প্রত্যেকে যদি তুমি দেখো, তাসনিয়া ফারিন বলো, শরীফুল রাজ বলো, মোশাররফ করিম বলো, তিনজনকে না আমরা নতুন অবতারে পাচ্ছি কোথাও গিয়ে ইনসাফে। এবং তাণ্ডবের পর আমি এই ছবিটাকে নিয়ে ব্যাপক এক্সাইটেড কিন্তু। হ্যাঁ, মানে তাণ্ডব তো, তারপর ইনসাফকে আমি রাখবো, কারণ বাকি ছবিগুলো নিয়ে খুব একটা আমার আশা লাগছে না যেরকম বাকি কন্টেন্টগুলো আছে। কিন্তু এই কন্টেন্টটা পারফেক্ট হয়েছে বলা যেতে পারে। ইনসাফ, সত্যি ইনসাফ জায়গাতে আসছে বলা যেতে পারে। ঈদের সবাইকে ওয়ার্নিং দিচ্ছে, ভাই আসিস না, এই সিনেমার সামনে উড়ে যাবি। তো তোমাদের এই ইনসাফের টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পাই।